আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভিতে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে বাংলাদেশে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা ছিল, সেটা হলো ইন্টারনেট কানেকশন যেটা ছিল বাংলাদেশে, সেটা পুরাই বন্ধ হয়ে যায়, যার ফলে সমস্ত বিশ্বের সাথে বাংলাদেশ একটু বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক আজ সংবাদপত্রের সাথে কথা বলে তিনি জানিয়েছেন যে আজ রাতে ইন্টারনেট চালু হতে পারে, এবং মেরামত কাজ করছেন তারা, যেটা ক্ষতিগ্রস্ত হয়েছিল যে লাইন, এবং সেটা বন্ধ করা হয়েছিল, সেই লাইন বন্ধ হয়ে গেছিল গত বৃহস্পতিবারে, এবং আজ পর্যন্ত সেই কানেকশন ওকে হয় নাই। এদিকে কোটা সংস্কার আন্দোলনে অনেক লোক মরেছেন এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। আজ প্রথম আলো তার সংবাদপত্রে জানিয়েছে যে 174 জন এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। আসলে ইন্টারনেট না থাকার কারণে বিভিন্ন জায়গা থেকে সংবাদ ঠিকমতো আসছিল না। তো বিবিসি জানিয়েছে যে শুধুমাত্র ঢাকায় বিএনপির 5 শতাধিকের উপরে কর্মী গ্রেফতার করা হয়েছে, এবং বিএনপি নেতা রিজভী, আমির খসরু মাহমুদ এবং বিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিপি নূরকেও গ্রেফতার করা হয়েছে, এবং তাদেরকে আদালতে তোলা হয়। তারপর কারফিউ চলছে এখনো, কিন্তু কারফিউ থাকলেও যেখানে গুলির নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে, সেখানে মানুষ অনায়াসেই যাতায়াত করছে, এবং মাঝে মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বিভিন্ন ধরনের জেরাত করছে এবং তাদের আইডি দেখতে চাচ্ছে। তারপর আরেকটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যারা প্রিপেইড গ্যাস এবং ইলেকট্রিসিটি ব্যবহার করেন, তারা অনলাইন বা ইন্টারনেট না থাকার কারণে ডাউনলোড করতে পারছেন না, এবং তারা বুথে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন, এবং এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস ইলেকট্রিসিটি কিনতে মানুষের হয়রানি হচ্ছে। এইদিকে রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেছে, অনেকে রেমিটেন্স পাঠাচ্ছেন বিদেশ থেকে প্রবাসীরা, কিন্তু সেই টাকা তাদের পরিবারের কাছে পৌঁছতেছে না ইন্টারনেট সেবা না থাকার কারণে। ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ সবগুলোই বন্ধ হয়ে আছে। এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতি, দেশের রিজার্ভ চূড়ান্ত রকম নিম্নমুখী হবে, এবং এটা দেশের অর্থনীতি এবং মানুষের জন্য খারাপ। এবং সবকিছু মিলিয়ে কোর্ট যে সিদ্ধান্ত দিয়েছেন, যে হাইকোর্টের আদেশ তারা দিয়েছেন, সেটাকে এখন এরা স্বাগত জানিয়েছেন যারা আন্দোলনকারী, কিন্তু তারা বলছেন তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না, কারণ যে হত্যা হয়েছে, অবিচার হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে, এরকম অনেক দাবি দিয়েছেন তারা। এগুলো মানার পর তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। এদিকে অনেকে মনে করছেন যে রায় দেওয়া হয়েছে, এটা রায় না অবজারভেশন, এটা নিয়ে দ্বিমত আছে। কারণ এখানে বিচারপতিরা যেটা বলছেন যে সরকার চাইলে এটাকে বদলাতে পারবে। তো এটা যদি এরকম হয়ে থাকে, তাহলে এটা অবজারভেশন লেভেলে চলে যায়, এবং এটাকে অনেকে রায় হিসাবে মানছেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।